Hi YouTube, today my YouTube video topic is yesterday ক্লাসগুলিতে আমি প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্সগুলি নিয়ে আমি আলোচনা করেছিলাম। সো টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ফিউচার টেন্স। সো ফিউচার টেন্স নিয়ে এবং ফিউচার টেন্সের ইন্টারোগেটিভ, নেগেটিভ, WH কোয়েশ্চেন্স সবগুলি নিয়ে আজ আলোচনা করব। সো দেখেন এবং না দেখলেই নয়। So দেখে like, share, subscribe and please watching my YouTube video. Okay, thank you. So now we will start. So future tense কি বলছে দেখুন। ফার্স্ট অফ অল ভবিষ্যতে কোনো কাজ যদি ঘটবে এর বোঝালে বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ভবিষ্যতে যদি কোনো কাজ করব, যেমন ধরেন আমি ইউটিউবে এই ভিডিওটা রেকর্ড করে তারপরে এডিটিং করে আপলোড করব, মানে ভবিষ্যতে হবে, তো এগুলি হবে ফিউচার ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, মানে হবে, এখনও হয়নি। তো এগুলি যেমন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান ইনডিফিনিটে প্লাস অবজেক্ট। ভার্ব ওয়ান মানে ভার্বের পাস্ট ফর্মটা আর কি ঠিক আছে। আমি যেমন আই উইল ডু দিস ওয়ার্ক, আমি কাজটি আমি কাজটি করিব, ফিউচারে করিব মানে পরে করিব। দে উইল গো টু মার্কেট, তারা বাজারে যাবে, সাধারণত ফার্স্ট পারসন এগুলি ঠিক আছে। সো এরকম হলো এটা। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি, সাবজেক্ট প্লাস উইল নট, মানে সাবজেক্টটা ঠিকই থাকবে সাবজেক্টের জায়গাতে, তো খালি নটটা শুধু প্লাস হয়ে যাবে। উইল প্লাস নট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, মানে প্রেজেন্টে যে ফর্মটা ভার্বের রয়েছে ওটা হবে। যেমন হি উইল নট ইট রাইস, সে কি ভাত খাবে না। আই উইল নট গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। এটা নেগেটিভে। ইন্টারোগেটিভে করলে কি হবে, উইলটা মানে যে ভার্বগুলি, সাহায্যকারী ভার্বগুলি যে এগুলি মানে কাছে, মানে পূর্বে এসে যাবে, আগে। যেমন উইল হি সাবজেক্ট পরে চলে যাবে। যেমন স্ট্রাকচারটা আমি বলে দিই, সাবজেক্ট প্লাস শ্যাল, উইল প্লাস সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট মানে আদার ওয়ার্ড বা অবজেক্ট। তো উইল হি ইট রাইস, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন। উইল আই নট গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না, সে কি ভাত খাবে না। তো দিস টাইপ অফ সেন্টেন্স। ওকে, সো আমরা এখানে নেগেটিভ ইন্টারোগেটিভে যাব। নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কীরকম হয়, আবার সাবজেক্ট তো পড়ে যাবে, আগের মতোই থাকবে। নেগেটিভ ইন্টারোগেটিভ যেহেতু মানে কিছুটা একরকমই। উইল হবে আগে, উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস প্রেজেন্ট ফর্ম অর ভার্ব প্লাস ভার্বের যে ফার্স্ট ফর্মটা ওটা আর কি, মানে ভার্বের ফার্স্ট ফর্মটা প্লাস অবজেক্ট। তো ঠিক আছে। উইল, যেমন উইল হি নট ইট রাইস, সে কি ভাত খাবে না। উইল আই নট গো টু স্কুল, ঠিক আছে। তো এরকম, এটা গেল ইনডিফিনিট। তো ফিউচার কন্টিনিউয়াস তো জানেন প্রোগ্রেসিভ, মানে আইএনজি যুক্ত হবে। যেমন ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এর উপজেলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস উইল বি প্লাস ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে আমি ওটাকে ভার্বের ফোর্থ ফর্ম বলি, প্লাস সাবজেক্ট। আমি বইটি পড়িতে থাকবো, আই উইল রিড দিস বুক, সে কাজটি করিতে থাকবে। হি উইল বি ডুইং দিস, উইল বি সাথে যুক্ত হবে ডুইং দিস ওয়ার্ক। সো নেগেটিভ করলে কি, মানে শুধু নটটা যোগ করতে হবে, সেগুলি একই থাকবে। সাবজেক্ট প্লাস উইল নট বি, প্রেজেন্ট ফর্ম ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি ফর্মটা হবে, মানে ফোর্থ ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। যেমন হি উইল নট বি ইটিং রাইস, হি উইল নট বি ওয়াকিং, সে কি ভাত খাবে না, সে কি হাঁটবে না। ইন্টারোগেটিভ করলে কি হবে, ইন্টারোগেটিভ করলে যে আমরা ভার্বগুলি ওগুলি আগে নিয়ে আসবো, সাবজেক্টটা আগে নিয়ে আসবো। উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস প্রেজেন্ট ফর্ম ভার্ব প্লাস আইএনজি প্লাস আইএনজি মানে ভার্বের ফোর্থ ফর্ম, ভার্ব মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত, প্লাস অবজেক্ট বা আধার ওয়ার্ড। উইল হি বি ইটিং রাইস, উইল আই বি গোয়িং টু স্কুল, সে কি ভাত খেতে থাকবে না, সে কি স্কুল যেতে থাকবে না। নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কী হবে, একটা তো গেল নেগেটিভ ইন্টারোগেটিভ করলে উইল প্লাস সাবজেক্ট প্লাস নট বি একই থাকবে, সাবজেক্টের আগে আসে যাবে উইল বা
উইলই এসে যাবে, উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। উইল হি নট বি ইটিং রাইস, উইল আই নট বি গোয়িং টু স্কুল। ঠিক আছে, তো এটা গেল কন্টিনিউয়াস। তো পারফেক্ট আগে বলেছি, মিস্টার পারফেকশন মানে একদম পারফেক্ট যে কাজটা ওটাকে বলে পারফেক্ট, নামটার ভিতরে মানে ওটার মিনিংটা এসে যাচ্ছে। তো ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকলে এরূপ বুঝালে পারফেক্ট টেন্স হয়, অথবা দুটি কাজের মধ্যে যে একটি আগে হবে বুঝালে এরকম হবে। যেমন মনে করেন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম V3 পাস্ট পার্টিসিপাল পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয় প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপাল ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই উইল হ্যাভ গন টু স্কুল, আই উইল হ্যাভ গন টু কলেজ, মানে আমি যাব কলেজে। ঠিক আছে, যেমন আই উইল, এটা কিন্তু আমি বলেছি যে এটা নেগেটিভে বলেছি। ঠিক আছে, এটা কোনটার নেগেটিভ? ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ। যেমন সাবজেক্ট, আচ্ছা ঠিক আছে, আমি আগে নেগেটিভের আগে মূল ভাবটা তো বলতে হবে। ঠিক আছে, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম। আই উইল মানে প্লুরাল ভাব, তাই প্লুরাল ভাব হ্যাভ হয়েছে। আই উইল হ্যাভ গন টু কলেজ। হি উইল থার্ড পারসন, তা হি উইল হ্যাভ গন টু কলেজ। মাদার উইল হ্যাভ কুক রাইস। ঠিক আছে, তো এরকম। তো নেগেটিভে গেলে হি উইল হ্যাজ হতে হবে, হয়তো একটা ভুল হয়েছে হয়তো, এখানে হ্যাভ হবে, এটা তো প্লুরাল হয় হ্যাভ, হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হি উইল হ্যাজ হয়, এরকম হয়, তো এরকম হবে। ঠিক আছে, তো নেগেটিভ মানে ভার্ব যে নাউনের সাথে যুক্ত হলে প্লুরাল হবে, আর ভার্ব এস যদি যুক্ত হয় ভার্বের সাথে তাহলে এটা সিঙ্গুলার হবে। মানে মেইন ভার্বটা যে ওটা কিন্তু প্লুরাল। ঠিক আছে, প্লুরাল ফর্ম, আর নাউনের সাথে এস যুক্ত হয় প্লুরাল হয়, আর ভার্ব কিন্তু উল্টো, ভার্বের সাথে এস যুক্ত হলে সিঙ্গুলার হয়ে যায়। ঠিক আছে, নেগেটিভে কি বলছি? সাবজেক্ট প্লাস উইল নট প্লাস হ্যাভ পাস্ট পার্টিসিপাল V3, আই উইল নট হ্যাভ ইটেন রাইস, আই উইল নট হ্যাভ গন টু কলেজ। এটা গেল নেগেটিভ। ইন্টারোগেটিভ মানে আগে উইল এসে যাবে, উইল প্লাস সাবজেক্ট হ্যাভ প্লাস পার্টিসিপাল V3 প্লাস আদার ওয়ার্ড বা অবজেক্ট। হি উইল হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ গন টু কলেজ। নেগেটিভ কী হলে উইল তো আসবেই, সাবজেক্ট থাকবে, নট থাকবে, নেগেটিভ যেহেতু, প্লাস হ্যাভ পাস্ট পার্টিসিপাল V3, উইল হি নট হ্যাভ ইটেন রাইস, উইল আই নট হ্যাভ ইটেন রাইস। তো এটা গেল পারফেক্ট টেন্স। বাট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন হবে এখানে। প্রেজেন্ট পারফেক্ট ভার্ব মানে V4 হবে, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ফর সিন্স এটাও হবে, ফর হবে, সিন্স হবে, টাইম হবে। ফর হয় কোনো সময়, সিন্স হয় কোনো সময়, বলেছিলাম ওটা আবার বলবো। ইউ উইল হ্যাভ বিন স্লিপিং ফর 50 মিনিটস, মানে ফর হয় যদি কোনো সময় কিছু সময় ধরে কোনো কাজ করা হয়। উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স 1996 এডিটি, সরি আবার বলি, উই উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স 1916 এডি, মানে মানে 1996 থেকে ক্রিকেট খেলছি আমরা। ঠিক আছে, তো এরকম। তো এটা গেল মানে মূল ভাবটা। আর যদি আমরা নেগেটিভে করি, নেগেটিভে গেলে আমরা করতে পারি সাবজেক্ট প্লাস উইল নট প্লাস হ্যাভ বিন প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব মানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট প্লাস ফর সিন্স টাইম। ঠিক আছে, তো যেমন মনে করেন সাবজেক্ট প্লাস উইল নট হ্যাভ বিন প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি মানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট ফর সিন্স টাইম। যেমন হি উইল নট হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস, হি উইল নট হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স 96 এডিডি, মানে সাবজেক্টের আগে সাবজেক্ট থাকবে আগে, তারপর উইলের সাথে নট যুক্ত হবে নেগেটিভে গেলে, আগের মতো থাকবে কিন্তু নট থাকলে যুক্ত হবে। ইন্টারোগেটিভে গেলে কী করবেন? উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব মানে প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটা ভার্বের ফোর্থ ফর্ম বলি আমি। ফর সিন্স টাইম এটাও যুক্ত হবে। উইল আই হ্যাভ বিন গোয়িং টু কলেজ, মানে উইলটা ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রশ্নবোধক করতে গেলে প্রশ্নবোধক চিহ্ন দেবেন শেষে, আর উইলটা এগুলি
সামনে চলে যাবে। যেমন উইল আই হ্যাভ বিন গোয়িং টু কলেজ সিন্স মানডে, আমি গত সোমবার থেকে কি স্কুলে যাচ্ছি। উইল আই হ্যাভ বিন গোয়িং টু কলেজ সিন্স মানডে, আমি গত সোমবারে স্কুলে যাব। সরি, এটা উইল আই হ্যাভ বিন গোয়িং টু কলেজ সিন্স মানডে, আমি সোমবারে যেতে থাকবো। সিন্স পয়েন্ট অফ টাইম তো বলছে এখানে, মন্ডে যাব। আচ্ছা ঠিক আছে। উইল মাদার হ্যাভ বিন কুকড রাইস ফর 10 মিনিটস, মানে সোমবারে যেতে থাকবে এটা বলছে আর কি আগের সেন্টেন্সটা। আর ওখানে মাদার বলছে, মানে মা বলছে যে কুকিং করতেই থাকবে ফর 10 মিনিটস, উইল নট 10 মিনিটস, পরে ফিউচার। তো এটা ইন্টারোগেটিভ গেল নেগেটিভে কী হবে, ইন্টারোগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, মানে আগে সাবজেক্টের আগে যে উইল এগুলি এসে যাবে। সো উইল প্লাস সাবজেক্ট, নট প্লাস হ্যাভ বিন প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, মানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্বের ফোর্থ ফর্ম বলি ওটাকে। তো ওটা তারপর আদার ওয়ার্ড ফর সিন্স লাস্ট টাইম, উইল হি নট হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। সো এরকম। তো কিছুটা আমি সম্পূর্ণভাবে তো তুলে ধরবার চেষ্টা করতে পারিনি, যতটা পেরেছি আমি আমাদের সঙ্গে তুলে ধরেছি। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমি বলবেন কীরকম হয়েছে।